ভারতের সেভেন সিস্টারের গুরুত্বপূর্ণ একটি রাজ্য হচ্ছে মণিপুর। আর এই মণিপুর এখন স্বাধীনতার পথেই পা বাড়াচ্ছে। তাহলে কি সত্যিই মণিপুর স্বাধীন একটি রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে? কি হচ্ছে মণিপুরে সেটি আজকে আমি আপনাদেরকে সরাসরি কিছু অংশ জানানোর চেষ্টা করব। বন্ধুরা, বর্তমান মণিপুরে এখন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকারের বৈঠক চলছে এবং সেই বৈঠকে কি সিদ্ধান্ত আসতে পারে। মণিপুরে কিন্তু এখনও কারফিউ জারি অব্যাহত রেখেছে, সেখানকার ইন্টারনেট যে ব্যবস্থা সেটি বন্ধ করে দিয়েছে এবং বলা হচ্ছে যে যদি কোনো বিদ্রোহ করার কেউ চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে ভারতীয় এবং মণিপুরের প্রশাসন। এখন সত্যি যদি মণিপুরের যে বিদ্রোহী গোষ্ঠী রয়েছে বা মণিপুরের যারা স্বাধীনতা চায় তারা যদি রাজপথে নেমে যায় তাহলে কিন্তু সত্যি ঠেকানোটা অনেকটা মুশকিল হয়ে যাবে। সেখানে মূলত সবথেকে বড় যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে জাতিগত সমস্যা। মণিপুর রাজ্যে অর্থাৎ ভারতের যে মণিপুর সেখানে জাতিগত সমস্যায় ব্যাপক দাঙ্গা তৈরি হচ্ছে, আর এই দাঙ্গা থেকেই এখন স্বাধীনতার দিকে তারা অগ্রসর হচ্ছে, যে স্বাধীনতার তারা ডাক দিচ্ছে। কি বলছে আজকে আমি আপনাদেরকে একটি কালের কণ্ঠের এবং কালবেলা নিউজ পোর্টাল থেকে একটু নিউজটি শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, বলা হয়েছে যে জাতিগত সহিংসতার বিপর্যয়ে উত্তর ভারতের রাজ্য মণিপুর রাজ্যটিতে নতুন করে আরও ব্যাপক আকারে দাঙ্গা বাঁধার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা রক্ষায় মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিরাপত্তার পর্যালোচনা বৈঠক চলেছে। বিভিন্ন বাহিনীর প্রতিনিধি ছাড়াও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। রাজ্য জুড়ে সহিংস বিক্ষোভ পরিপ্রেক্ষিতে রোববার 8 জন এই বৈঠক হয়। তখন সেখানে কারফিউ চলছিল, কিন্তু বিভিন্ন স্থান থেকে অস্থিরতার খবর আসতে থাকে। এর আগে শনিবার 7 জন রাজ্যটিতে নতুন করে হিন্দু মেইত ও প্রধান খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবার চরমপন্থী একটি গোষ্ঠীর কয়েক সদস্যকে গ্রেপ্তারের ঘটনার পর বিক্ষোভে কেন্দ্র করে উগ্রবাদীরা নিরাপত্তা বাহিনীর উপর চড়াও হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৈঠকে রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা এবং পর্যালোচনা করা হয়। উপস্থিতিদের মধ্যে নিরাপত্তা উপদেষ্টা, পুলিশ মহাপরিচালক, ডিজিপি, কমিশনার স্বরাষ্ট্র, রাজ্যপালের সচিব, অতিরিক্ত পুলিশ মহাপরিচালক, আইন শৃঙ্খলা, IGAR, AS, CRPF-এর মহাপরিদর্শক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। রাজ্যসভায় এক বিবৃতিতে বলা হয়েছে যে রাজ্যপাল, বিজেপি, NPP এবং কংগ্রেসের 25টি বিধায়কের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করা হয়েছে। একদল বিধায়ক রাজভবনের মণিপুর রাজ্যপালের অজয় কুমার ভাল্লার সাথে দেখা করেন এবং বিধায়ক রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন এবং একটি সমাধান খুঁজে পেতে একটি হস্তক্ষেপের অনুরোধ জানায় এবং রাজ্যপালের প্রতিনিধি দলকে বলেছেন সমাধান এবং স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সকল ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো এখানে আমরা মূলত একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছিল কুকি এবং যে হিন্দুদের যে মেইত সম্প্রদায় রয়েছে এবং খ্রিস্টান সম্প্রদায় কুকি রয়েছে তাদের সঙ্গে মূলত এই ঘটনাটি ঘটেছে। তো দেখা যাক কী হয়। ভালো থাকেন।